খুশি না বেজার? এ মাহফিলটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এই কোরআনের মাহফিলে এসে আমরা আজকে একটি দীপ্ত শপথ গ্রহণ করব। রাজি আছি? আল্লাহর তৈরি জান্নাতে যাব, কিন্তু আল্লাহর তৈরি আইন মানব না, তা কি হয়? কথা সোজা না বাঁকা? আল্লাহর তৈরি জান্নাতে যাব, আল্লাহর তৈরি আইন মানব না, এটা কি হতে পারে? এটা ছোট বাচ্চাকেও বললে সেও বুঝবে না, বুঝবে না। এর পরেও যারা বোঝে না তাদেরকে বুঝাবার আর কেউ কয় বুঝছো, কয় বুঝিনি, কয় কি বুঝনি, কয় কি যে বুঝিনি সেটাই তো বুঝিনি। আছে না নাই? এদেরকে বুঝাবার কেউ নাই। এদেরকে মানে যতই আপনি বুঝান এরা আরেক দিকে চলে যাবে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, বলি আমিন। যদি বলি আমিন। কোরআনের মাহফিলে কোরআন পড়ার ব্যাপারে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন শরীফ পড়তে গিয়ে যাদের আটকে যায় তাদের জন্য আল্লাহর নবী বলেছেন 2 গুণ নেকি দান করা হবে। কয় গুণ? কয় গুণ? কোরআন শরীফ পড়তে গিয়ে আটকে যায় মানে কুঁতে পড়ে। কি পড়ে? কুঁতে বোঝেন না? কুঁতে যারা কোরআনুল কারীম যারা পড়ে, নবীজি বলেছেন তাদেরকে 2 গুণ নেকি দেওয়া হবে। আল্লাহু আকবার কোন। এজন্য কোরআন শেখার ব্যবস্থা আপনারা করবেন। কোরআন শেখার ব্যবস্থা আপনারা করবেন মসজিদে। হাবানিয়া মসজিদে কি মাগরিব থেকে আসা পর্যন্ত কোরআন শিক্ষা হয়? চালু হয়ে বন্ধ হলে আর জন্য গফুরকে ধরবো আর মুন্টু ভাইকে ধরবো, এই 2 ভাই সাইজ করবো। আমি বলে দিলাম, দায়িত্ব দিলাম এই 2 জনকে। আগামী সপ্তাহ থেকে বা এই সপ্তাহে যদি সম্ভব হয়, এই হাফানিয়া মসজিদে মাগরিব থেকে আসা পর্যন্ত বয়স্কদের কোরআন শিক্ষা দেওয়া হবে। মুয়াজ্জিন যিনি আছেন উনি কোরআন শরীফ পড়াবেন, ওনাকে একটা সম্মানী আপনারা দিবেন। ওখানে চা ব্যবস্থা করবেন। আমাদের সাগাটিয়া দক্ষিণ পাড়া মসজিদে কোরআন শিক্ষা হয় মাগরিব থেকে আসা পর্যন্ত, এবং সেখানে এশার আজান হলে যে সময়টা থাকে সেই সময়টা তারা চা বিস্কুট খায়, ওখানে কোরআন শিক্ষা দিই। বয়স্করা কোরআন শেখে। আমার ওই যে আব্দুল সাত্তার মামা ওখানে আছে, এই যে সাত্তার মামা দাঁড়ান তো দেখি, আপনি দাঁড়ান, খাড়া হন। 80 বছরের একজন বৃদ্ধ মানুষ মসজিদে মাগরিব থেকে এশা পর্যন্ত কোরআন শরীফ পড়া শিখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কোন। আল্লাহ তার হায়াতে তয়বা 100 পার করে দিন, বলে আমিন। 80 বছরের একজন বৃদ্ধ ব্যক্তি মসজিদে মাগরিব থেকে এশা পর্যন্ত কোরআন শরীফ পড়া শিখলো। আর হাবানিয়াতে মাগরিব থেকে আসা পর্যন্ত কোরআন শরীফ কেন শিক্ষা হবে না? আমি এরপরে মুন্টু ভাই আর এই আমাদের গফুর ভাইকে ধরবো, এই 2 ভাইকে ধরবো। ঠিক আছে, আপনারা একমত? আর দরকার পড়ে বাড়ি গিয়ে ডেকে আনবেন এবং এটা চালু যেন থাকে ইনশাআল্লাহ। বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের উচ্চ মর্যাদায় উঠতে থাকো। তোমার কোরআন তেলাওয়াত যেখানে গিয়ে থামবে সেইখানেই তোমার জায়গা হবে জান্নাতে। সুবহানাল্লাহ কোন। যারা খালি ইন্নায়তা না জানে ওরা কত দূর উঠবে? বেশি দূর উঠতে পারবে? খালি যারা ইন্নায়তা না জানে। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে আমরা সিদ্ধান্ত নেব কোরআন পড়ব, কোরআন বুঝবো এবং কোরআনের সমাজ কায়েম করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। 2টো আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। 2টো আয়াতের উপরে আরো কিছু আলোচনা করব। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এখানে একটু নড়াচড়া হলে আপনারা ওদিকে তাকাবেন না, ওটা ওই কাম করে ছোট বাচ্চারা। আপনারা এদিকে তাকাবেন। কোন দিকে? এদিকে। আর নড়াচড়া যত কম করা হয় তত ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা শোনো, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করেছে,
তার জন্য 2 জান্নাত। কয় জান্নাত? যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেছে তাদের জন্য 2 জান্নাত। যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেছে তারা কি ল্যাফের মধ্যে ফজরের নামাজের আজান হলে থাকতে পারে না? যখন পারে না। যারা আল্লাহর ভয়ে ভীত তারা কি ঘুষ খাইতে পারে? তারা কি গাঞ্জা খাইতে পারে সিংহের বিলের মধ্যে? কোন জায়গায় গাঞ্জা খাওয়া হয় আমরা জানি। কোন বিলের মধ্যে, সিপের মধ্যে, মানে ঝাইয়ের মধ্যে যায় গাঞ্জা খায়। আল্লাহ বুঝি টের পায় না? আল্লাহ বুঝি টের পায় না। ভয় করতে হবে কাকে? জোরে বলেন, আল্লাহ তাআলাকে। বিশ্ব নবী বলেন, তোমাদের আগের যুগে একজন লোক অনেক বড় পাপী ছিল, পাপ হয়ে গেছে তার বেশি। মৃত্যুর সময় হয়ে গেলে পরে ছেলেদেরকে ডেকে বলল, আমি অনেক বড় পাপী, আমার ভয় হতেছে, আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? তোমরা এক কাজ করবা, আমি মরে গেলে পরে আমারে পুরবা, পুড়ে ছাই বানাবা। ছাই বানায়া বাতাসে ধরবা, বাতাস বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, ফেরেশতা আমাকে টেরও পাবে না। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। ফেরেশতা টের পায়? যখন পায় ফেরেশতা টের পাবে না। লোকটা মারা গেল, তাকে পুড়লো, ছাই বানালো, বিভিন্ন জায়গায় উড়াইয়া দিল। আল্লাহ তাআলা বললেন, বাতাস রে সব ছাইগুলো একত্রিত করে দে। সব ছাই একত্রিত হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা বললেন, বান্দারে এমন নির্দেশ তুমি তোমার ছেলেদেরকে কেন দিয়েছিলে? লোকটা বলে, আল্লাহ কোনো কারণ ছিল না, একমাত্র তোমার ভয়ে এই কাম করছি। সুবহানাল্লাহ কোন? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেছে তার জন্য 2 জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জীবনের শেষ সময়ে একবারের জন্য তুমি যখন আমাকে ভয় করেছো, এই জন্য আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে কোন? জীবনের সব পাপ মাফ করে দিল আল্লাহ তাআলা। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে ভয় করব কাকে? আল্লাহকে। বলেন, আল্লাহকে। গাছ থেকে একটা আম পড়লে 6 ছোলের বাপও তার উপরে জাম মারে। গাছ থেকে একটা আম পড়লে সেই আমের উপরে 6 ছোলের বাপও জাম মারে। কতটা বানায় বললাম? বোধহয় বানায় বললাম। কার গাছের আম দেখার দরকার আছে না? নাকি আম দেখলেই জাম মারা লাগবে? আহারে, টিউবওয়েল দিছি আমি কিছু জায়গায়, টিউবওয়েল, সেই টিউবওয়েল 6টা না 7টা টিউবওয়েলে মাথা চুরি করে নিয়ে গেছে। টিউবওয়েলে মাথা চুরি করে নিয়ে গেছে। চিন্তা করা যায় আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় আছে। রাস্তায় টিউবওয়েল দিয়েছি যাতে করে মানুষ পানি পান করতে পারে, মানুষের উপকার হয়। ওই চোরেরও তো পানি খাওয়া লাগে, মুখ ধোয়া লাগে নাকি? তো ওটা মাথা চুরি করে নিয়ে গেছে। আহারে, কেয়ারে রাস্তা হচ্ছে তো টিউবওয়েলের মাথা চুরি করে নিয়ে গেছে। বিদেশি অফিসার বলতেছে রাস্তার কাজ হবে কাল থেকে পুরো দমে, আর যে টিউবওয়েলের মাথা যিনি খুলে নিয়ে গেছে ওনার কাজ কি শেষ হয়নি? উনি কতদিন ফেরত দেবে ওটা? তো বাঙালি অফিসার বলছে, স্যার ওটা আর ফেরত দেবে না। কয় হোয়াট? দেবে না মানে? কয় ওটা চুরি হয়ে গেছে, ওটা একবারে নিয়ে গেছে। কয় কি? বাঙালি তো বজ্জাত। মানে এই হলো আমাদের দেশের বর্তমান অবস্থা। ওরা তো সাধারণ চোর। বড় বড় চোর যারা তারা এদেশের হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে ভারতে গিয়ে বসে আছে। ঠিক না? ঠিক না? ঠিক না? ওরা কি অশিক্ষিত না শিক্ষিত? আমি চিন্তা করি আর কিছুদিন টাইম পাইলে এরা গোটা বাংলাদেশকে বিদেশি ব্যাংকে জমা দিত। ঠিক না? আমার ভাইয়েরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের আগের যুগে একজন জমি কিনলো, এক খণ্ড জমি কিনলো। জমির চাষ করতে গিয়ে জমির মধ্যে 1 পাতিল সোনার টাকা। মাথায় খারাপ মামা, মাথা ঠিক থাকে? কতগুলো সোনার টাকা? 1 পাতিল সোনার মোহর। পাওয়ার পরে লোকটা মনে করছে এই টাকা তো আমার না, এ টাকার মালিক তো আমি নই, যার কাছ থেকে জমি কিনেছি সেই হলো এর আসল মালিক। সুবহানাল্লাহ কোন? ভয় করছে কাকে? আমাদের মতো কোন লোক হলে, আমাদের বাংলাদেশের কেউ হলে বোধ হয় খালি কেউ না দেখলেই হয়, নিয়ে দৌড়।
ঠিক না? হাল চাষ পরে থাক, বিদায়। কিন্তু না, তিনি সোনার টাকার পাতিল নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সোনার টাকার পাতিল নিয়ে যার কাছ থেকে জমি কিনেছে তার কাছে গিয়ে বলছে, ভাই আমি যে তোমার কাছ থেকে জমি কিনেছি, জমির মধ্যে 1000 টাকা, জমির মধ্যে এই মানে কি বা আছে সোনার ভর্তি টাকা, এটা দয়া করে তুমি গ্রহণ করো। ও বলছে, আমি জমি বেচছি তো সব বেচছি, বেচা জমির মধ্যে থেকে আমি কিছুই নিতে পারবো? এ আরো খাঁটি। এটা তো যেটা টাকা নিয়ে গেছে এটা খাঁটি, আর ওটা হলো ডবল খাঁটি। আল্লাহু আকবার কর। টাকা নেব না, কারণ জমি বেচছি তো সব বেচছি, বেচা জমির মধ্যে থেকে টাকা নেবো কেন? নিয়ে যাও। আল্লাহু আকবার কর। ওই ব্যক্তি বলছেন, না, তোমার এই কথা আমি শুনবো না, আমি জমি কিনেছি, টাকা তো কিনিনি। আল্লাহু আকবার। দুইজনের যুক্তি ঠিক আছে না ঠিক নাই? দুইজনের যুক্তি ঠিক, তার মানে এটা নেওয়ার গন্ডগোল না না নেওয়ার গন্ডগোল? না নেওয়ার গন্ডগোল। আমি 9 বছর মেম্বার ছিলাম ইউনিয়ন পরিষদের। এই যে চেয়ারম্যান সাহেব বসে আছেন, না বলে ইউনিয়ন চেয়ারম্যান, রামেশ্বরপুর ইউনিয়নের আমি 9 বছর মেম্বার ছিলাম, বিচার আচার করছি। আবার 5 বছর ভাইস চেয়ারম্যান ছিলাম, 9 5 14 বছর জনপ্রতিনিধি ছিলাম। এই 14 বছরে অনেক বিচার করতে হয়েছে, কিন্তু এই বিচার করা লাগেনি যে এক বাপের 4 বেটা, এখন বাপ মাকে এক বেটাই ভাত দেয়, বাকি 3 বেটা দেওয়ার চান্স পায় না। এক বেটাই জোর করে দিচ্ছে, আমার মধ্যে আমার বাপ খাবে, আমার মধ্যে আমার মা খাবে, আমি কাউকে কোনো চান্স দেব না, আমার একার মধ্যেই খাবে। বাকি 3 ভাই সালিশ দেখছে, আমার বাবা মাকে আমাদেরকে ভাত খাবার দেওয়ার সে খেদমত করার সুযোগ দিচ্ছে না, এই ভাই আমার একলা